রাজধানী জুড়ে আজও জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষার দীর্ঘ লাইন। সরবরাহ না থাকায় অনেক পাম্প থেকেই চালকরা ফিরেছেন তেল না পেয়ে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় দ্রুতই শেষ হচ্ছে মজুদ। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে সরকার প্রতিটি পাম্পে একজন মনিটরিং কর্মকর্তা রাখার নির্দেশনা দিলেও রাজধানীর কোনো পাম্পেই তাদের দেখা মেলেনি। ভরদুপুরে অপেক্ষায় চালক, বন্ধ গাড়ির চাকা, পাম্পে নেই তেলের মজুদ। সকাল থেকেই এমন ভোগান্তির চিত্র রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও চালকরা জানেন না কখন আসবে তেল। তেল সংকটে ভেস্তে দিনের পরিকল্পনা। 4-5টা পাম্পে আমি গিয়েছি, কোনো পাম্পের তেল নাই। লাস্ট এখন এই খালেক পাম্পে আধা ঘন্টার ঊর্ধ্বে দাঁড়ায় আছে সিরিয়ালে। বললে 11টায় আসবে, পরে বললে 2টায় আসবে, এখন বলতেছে 5টায় আসবে। পাম্পে লাঞ্চ করবো আমরা চিন্তা করছি। এখান থেকে সরার কোনো লাঞ্চ, কারণ অন্য পাম্পে গেছি আর পাই নাই। আমরা ফার্স্টে এখান থেকে আমরা লাঞ্চ, এখানে তেল পালি এখানে, নালি এখানে থাকতে হবে। এখান থেকে তেল সরকার দেন, গাড়িতে তেল নাই। সরকার পর্যাপ্ত সরবরাহ ও অবৈধ মজুদের কথা বললেও পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। যদি চাহিদা হয় 30,000, আমি যদি পাই 9,000, তাহলে আমি তো আমার যে কাস্টমার যারা আছে তাদেরকে তো সন্তুষ্ট করতে পারি না। যে সকল পাম্পে তেল মিলছে সেখানেও তদারকির অভাব। অভিযোগ, অনেক চালকই প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাড়াচ্ছে ব্যক্তিগত মজুদ। কেউ আবার লাইন ভঙ্গের চেষ্টায়। 1 ঘন্টা পর আপনার গিয়ে পেলাম। কালকে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, পাইনি। আজকে বলে সে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এবার নেই, আবার যে লাইনে দাঁড়ায় আমরা যেগুলো ধরতে পারি ওগুলো তো এখান থেকে বাইর করে দিই, আর যেটা না ধরতে পারি ওটা চান্সে নিয়ে নেয়। আর ম্যাক্সিমাম ট্যাঙ্কি ফুল থাকে। ছোট গাড়িতে 10 লিটার করে, ঠিক আছে, আমাদের বড় গাড়িতে 20 লিটার দিতে বলছে। এখন দেখি কি করে। কম বেশি যাই হোক, আমরা যদি সব পাম্প খোলা পেতাম তাহলে কিন্তু এরকম যানজট লাগতো না। আজকে দেখলাম যে ওই দিক দিয়ে এসে হচ্ছে লাইন, মানে ওরা ইচ্ছা মতো লাইন দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে ঠিক না। আমরা যারা অফিসগামী যাত্রী আছি তারা যখন হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া যায়, বাট অফিস থেকে তো রেগুলার টাইমটা পাওয়া যায় না। কোথাও দিচ্ছে 200 টাকা, কোথাও দিচ্ছে 600, কোথাও দিচ্ছেই না। সোশ্যাল মিডিয়া ঢুকলে দেখা যায় যে তেলের অভাব নাই, কিন্তু পাম্পে গেলে দেখা যায় দড়ি লাগানো। এদিকে তেল নিয়ে সিন্ডিকেট, অবৈধ মজুদ মনিটরিংয়ে সরকার প্রতিটি পাম্পে একজন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত জানালেও দেখা মেলেনি তাদের। তদারকির বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান সরকারি পাম্পের ম্যানেজারও। সংকটের মধ্যে রেশনিং পদ্ধতিতে সারা দেশে সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে, আপনি কেন কথা বলতে চাইছেন না? এখানে ট্যাগ অফিসার কোথায় আছেন? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।